শুভ সকাল বন্ধুরা, আমি শিখা আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকালবেলা উঠে বসে আছি বিছানাতেই, এখনও বাইরে বেরোয়নি, খাট থেকে নামিও নি। এবারে কাজবাজ করবো, যাচ্ছি। আর আমার মেয়ে কী করছে দেখবে ঘুম থেকে উঠে, তোমাদের দেখাচ্ছি। দেখেছো? সেই দেখো, সেই সাইকেলে গিয়ে বসেছে, মনে হয় ঠিকঠাক দেখা যাচ্ছে না, জানলা দিয়ে রোদ পড়ছে তো। 5:30 মতন বাজলেই রোদ্দুর চলে আসে। এখন অবশ্যই 5:30 বাজে না, 6:15-20 বাজে, কিন্তু 5:30 থেকেই রোদ পুরো ঘর বারান্দা ভর্তি। এই যে ওখানটা বসে আছে সাইকেলে। সকালবেলা উঠে কাজ শুরু করে দিয়েছি, বসেছিলাম অনেকক্ষণ। এবারে না বলি না, আর বসে থাকতে হবে না, এবারে কাজ করতে হবে। এবার কাজ শুরু করে দিয়েছি। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঘর মুছছি, ঘরগুলো মুছে বাইরে আরো ভালোই কাজ করবো। ঝাঁট দিই, দু একটা তুলোর দানা ফেলেছে, ওইগুলোই নেতার মধ্যে খচর খচর করছে। ঝাঁট দিতে গেলে আর দেরি হবে, ওইগুলো বলে থাক, এমনি মুছে নি, খুব একটা নোংরা নেই। তুলোর দানা নিয়ে কালকে খেলা করছিল, ওইগুলোই খচখচ করছে, নাহলে আর কিছু নেই। না না ফেলবো না, ওগুলো রেখে দেবো তো। মিক্সিতে আটা করে রুটি করে দেবো। হ্যাঁ, তুলোর দানা পেস্ট করে। বালি পড়েছে খালি না, এটা আমরা ভরা হয়। আজকে প্রচুর গরম সকালবেলায়। আজ কদিন তো বৃষ্টি তো হচ্ছে না, এমনি গরম। আর আমি যেন একটুখানি কাজ করলে হাঁপিয়ে যাই, এত গরম। বৃষ্টি হচ্ছে, অনেক অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে খবরে এতে তো। কিন্তু আমাদের এখানে বৃষ্টি আর হয় না, জানো। গরমে পুরো হাঁপিয়ে গেল। ঝাঁট দিন বলে কতটা বালি বেরিয়েছে। পাতা পরে বালি, পায়ে পায়ে বালি আসবে। এই ঝাঁট দেওয়া হলো, দুপুরবেলা একবার ঝাঁট দেবে। দাঁড়িয়ে কি করবে, কি করবে দাঁড়িয়ে?
সেরে সাহস করে চান টান করে চলে এসেছি। প্রচুর কাজ বসে আছে, হাঁপিয়ে গেছি। দেখো চান করে এসেছি, তাও ঘেমে যাচ্ছি। জঙ্গল পরিষ্কার করতে গিয়ে আজকে ওটা পরিষ্কার করবো বলে তাড়াতাড়ি আমি উঠেছি, তাও সে করে উঠতে পারিনি। কলে জল চলে গেছে, অনেক কিছু হয়নি, থাকে বেলায় করবো। আর দেখবি ওখানটা কীরকম হয়েছে। এখানটা জঙ্গলগুলো পরিষ্কার করেছি, বুঝেছো কেমন লাগছে। দেখো বন্ধুরা রান্না বসিয়ে দিই। কটা বাজে দেখবে? 9:10, তাই তো? হ্যাঁ, উল্টো দিকে 10টাও হয়নি, একটুখানি বাকি আছে, 8 মতন হয়েছে। এবার ভাত বসিয়ে দিয়ে, ছোটো মেয়েকে খাওয়াতে হয় তো, হতে একটু সময় লাগে। ওর সবজি টবজিগুলো একটু অনেকক্ষণ করে সিদ্ধ করতে হয়, না হলে ওর তো পেস্ট হয় না, ওই জন্য একটু সময় লাগে। আর ওকে খাওয়াতেও সময় লাগে। ওকে বেশিরভাগ দিদি খাইয়ে দেয়, বড় মেয়ে খাইয়ে দেয়, কিন্তু করতে তো হবে না। বেশিরভাগ সময় ও খাইয়ে দেয়, যখন ওর ক্লাস থাকে তখনই আমি খাওয়াই। রান্নাঘরটা কালকে দেখবে, সেই রুই ধরে গেছিলো, তোমাদেরকে বললাম যে রুই ভর্তি হয়ে গেছে, কালকে পরিষ্কার করেছি। দাঁড়া তোমাদের দেখাচ্ছি, খুলছে না গেটটা। পাতাগুলো ওখানটায় ছিল, পাতাগুলো ওখানটা পুরো ভর্তি হয়ে রাখা ছিল, আর পুরো রুই ভর্তি হয়ে গেছে। রুই পোকা কামড়েও ছিল আমাকে, আগের দিন পরিষ্কার করেছি। ঠিক আছে, এবার ভালো লাগছে, পরিষ্কার করেছি। ওখানটায় যাতে না রুই ধরে, পাতাগুলো যে উপরে তুলে দিয়েছি, পাতাগুলো জাল দিয়ে নেবো। এই যে এইখানটায় রাখবো, এইখানটা একটুখানি মাজা আছে, ওই যে ওইখানটা পাতাগুলোকে রাখবো, যা কাঠগুলোকে। আর সব এমনি ওগুলোতে রুই ধরবে না, ওগুলো ইঁট দিয়ে দেখো উঁচু করে ওর ওপরে কাঠ রাখা রয়েছে। আর এইখানটায় যে মেজে না মাটি, আর রুই ধরে গেছে। চালটা ধুয়ে নি, চালটা কলের থেকে ধোয়া হয়, আজকে জল চলে গেছে, কলের থেকে চালটা ধুতে পারিনি। না হাত ধুচ্ছি না, চাল ধুচ্ছি। হাতে কাদা ছিল তাই হাত ধুচ্ছি। তুই হাত ধুবি? হাত ধুবি? কি দিয়ে হাত ধুবি? লাইটারটা। ধোঁয়া লাগবে? তাহলে ঘরে যা, ধোঁয়া লাগবে। তো ধোঁয়া লাগবে বলে কি আমি কি এখানে বসে থাকবো নাকি? বেলা হয়ে গেছে, 9:10-15 বাজে। ধোঁয়া লাগবে বলে আমি নাকি লাইটার জ্বালাবো না, ঠিক আছে? ফোনটা ধরিয়ে দিই, কাঠ দিয়ে দেবো, দিয়ে আর সবজিটা কেটে নেবো তাড়াতাড়ি করে। কাঠ ধরিয়ে দিয়ে সবজি কেটে নিই। তাড়াতাড়ি বসিয়ে দিলাম, প্রত্যেক দিন গরমে তো দেরি হয়ে যায়। সেই 11:30-12টা বাজবেই, আর গরমে এত কষ্ট। চ ঘরে চ, ঘেমে গেছিস, যা যা। লঙ্কা পোতা করছি না, লঙ্কা পোতা করতে হবে না, নাকি লঙ্কা পোতা করছে। চলো ভাত ফুটে গেছে, চলো আমি তরকারিটা বসিয়ে দিই। লঙ্কা পোতা করছে, তোমাকে অত লঙ্কা পোতা পোতা করতে হবে না। ভাত ফুটে গেছে, ভাতটা নামিয়ে ছোটো ছোটো সবজিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। 1 পিস মাছ দিয়ে, ওর একটু 1 পিস মাছ থাকলে মাছ দিই, জ্যান্ত মাছ যদি থাকে, না হলে চিকেন থাকলে দিই। অল্প 1 পিস কি 2 পিস দিয়ে, অল্প সামান্য তেল দিয়ে সবজিগুলো একটু নেড়ে চেড়ে 2-4টে সিটি মেরে নিই। আর আমাদের হবে সিলভার কাপ মাছ, ভিন্ডি আর আলু দিয়ে একটু টক মতন করবো, আর চাল কুমড়োর তরকারি দিয়ে। এই রান্নাটা করে নিই, নিয়ে তারপরে কিছু তরকারি আছে 2-3 রকম। কালকে তার বাটা মাছ করেছিলাম, বাটা মাছের ঝাল আছে, ওগুলোকে গরম করবো। চান করে দুটো খাওয়া দাওয়া করে শুয়ে আছি। পান্তা খেয়েছি, অনেকটা পান্তা ছিল, পান্তা খেয়েছি, খেয়ে শুয়েছি। বাকিটা কাজ আছে, বাসন কিছুটা মেজে এনেছি, আরও কিছুটা আছে, গরমে ওই জন্য একটু পরে কাজ বাজ সারবো। চান করেছি, ভাবছি মাথাটা একটু বসবো,
আম কাটছি। আম কে খাবে? আম কে খাবে? সোনা খাবি? এরকম আম কাটছি। আম খাবে। সোনার বাবা খাবে। বলছে একটা আম কেটে দাও। এরকম মাথা দেখো, আমি দুপুরবেলা হেনা দিয়েছি, দুটোর দিকে দিয়েছি, 4টের সময় জল আসলে মাথাটা ঘষবো। এই যে এত কষ্ট হচ্ছিল না, মাথা ঘাম হয়ে হয়ে পুরো মাথা যেন বোঝা হয়ে গেছে। বলি সেই জায়গাটা ঘষবো, একটু হেনা দিয়ে দিই। এই দেখো আমরা আম কেটেছি, আমরা খাচ্ছি। দেখো ন্যানো খেলা করছে, ন্যানো খাবে না। আমরা খাচ্ছি, তোমরা খাবে? কে আম খাবে? চলে আসো। ন্যানো খাবি? বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে। রান্না করছিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। রাত্রিবেলা রান্না করি, রাত্রিবেলা ঘন্টা অন্ধকার, তো ওই জন্য কিছু দেখাতে পারি না। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে নতুন দিন, নতুন সকালে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, বাই।